মিটফুটে নির্মম হত্যাকাণ্ডের শিকার সোহাগকে সংখ্যালঘু বলে প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে। হত্যার ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করেছে ভারতীয় প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি। অথচ সোহাগ হলেন একজন মুসলিম। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের যে কোনো ইস্যুকে সংখ্যালঘু বলে মিথ্যা তথ্য প্রচার করে বিশ্বের নজর কাড়ার চেষ্টা করছে ভারত। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের শিরোনাম দিয়েছে, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কংক্রিটের স্ল্যাব দিয়ে পিটিয়ে হত্যা, শরীরের উপর নাচছেন হামলাকারীরা। আর এনডিটিভি শিরোনাম করেছে, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে গণপিটুনি, মরদেহের উপর হামলাকারীদের নাচ। এমন তথ্য প্রচারের পর ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান হিউম্যান স্ক্যানার জানায়, ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি করা তথ্যটি ভুয়া। সোহাগকে হিন্দু দাবি করে প্রচার করলেও তিনি একজন মুসলিম। Pick your card, tap and go. Universe say. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. এছাড়া উইয়র নামাস্তে তেলেঙ্গানা সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই ঘটনায় নিহত সোহাগকে হিন্দু যুবক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ সোহাগ মুসলিম ছিলেন এবং সকল তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা যায় এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্বের সম্পর্ক নেই। গত 9 জুলাই সন্ধ্যায় রাজধানী পুরান ঢাকার মিটফুট হাসপাতাল প্রাঙ্গণে শত শত মানুষের সামনে একজন নিরস্ত্র মানুষকে পাশবিকভাবে থেতলে হত্যা করা হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে লাশের উপর উল্লাস করতেও দেখা যায়। নিহতের নাম লাল চাঁদ সোহাগ। তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী। সোহাগকে সড়কে ফেলে ইট, সিমেন্টের ব্লক এবং লোহার রডের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত স্বার্থে এই নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যুবদল ছাত্রদলের কমপক্ষে 19 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপি পক্ষ থেকে 4 জনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় গর্জে উঠেছে পুরো বাংলাদেশ। দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তিরও। সবুজ আলম, ইত্তেফাক।